আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যারা মোটামুটি একটা হতাশার মধ্যে পড়ে গেছেন ড্রোন বানাতে এসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনের যে হতাশা আছে সেটা আমি আপনাদের দূর করে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা সবচেয়ে কম বাজেটের মধ্যে কীভাবে একটা ড্রোন বানাবেন সেটা আপনাদের এই ভিডিওতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি আমাদের ড্রোনে কী কী ধরনের কম্পোনেন্ট লাগে। আমাদের এখানে লাগবে মোটর, প্রোপেলার, ইএসসি, ব্যাটারি চার্জার, ফ্রেম, ট্রান্সমিটার, রিসিভার অ্যান্ড ফ্লাইট কন্ট্রোলার। তো আমাদের এইভাবে 9 থেকে 10টা আইটেমের প্রোডাক্ট আমাদের লাগবে। তো প্রথমে আসি আমাদের মোটর। এখন সবচেয়ে কম দামের মধ্যে তো বিভিন্ন মোটর পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেন, এরপরে আপনারা ড্রোন বানানো যখন শুরু করেন তখন গিয়ে দেখেন যে আপনাদের বাজেট একদম নাই এবং আপনি মোটামুটি হতাশায় পড়ে যান। তো প্রথমে যদি আমি আসি আমাদের মোটর, তো মোটর অনেক ধরনের মোটর রয়েছে। তো সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনি এই ধরনের গোল্ডেন কালারের মোটরগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনি এখানে 1000 কিলোভোল্ট বা 1400 কিলোভোল্টের যে কোনো মোটর আপনি ব্যবহার করতে পারেন। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের 1400 কিলোভোল্টের একটা মোটর, এবং এটির সাথে আপনি যদি চাই ইএসসি ব্যবহার করেন তাহলে আপনি সিমঙ্কের বা এই ধরনের ইএসসি ব্যবহার করতে পারেন। এগুলোর দামও খুব কম হয়ে থাকে। তো মোটরের দাম অ্যারাউন্ড 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা এই ধরনের মোটর কিনতে পারবেন। যদি আপনাদের বাজেট আরেকটু বেশি করতে পারেন এই মোটরের ক্ষেত্রে, তাহলে আপনাদের ড্রোনটা খুবই স্টেবল হবে। তো আপনি সেখানে এই ধরনের ডিজিআই নাম লেখা এই ধরনের 920 কেবি মোটর ব্যবহার করতে পারেন। এটা একটু সেফ এবং একটু স্মুথলি রান করে এই মোটরের চেয়ে। সামহাও আপনাদের ড্রোন যদি কখনো ক্র্যাশ করে, আপনাদের এই মোটরের এইখানে যে অংশটা আছে, যে মোটরের প্রোপেলার লাগানোর যে শেপটা আছে, এটি আপনার একটু টাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে একটু ভাইব্রেট করার সম্ভাবনা থাকে। আর এটির ক্ষেত্রে যেটা হয়, এটি অনেক মজবুত এবং মোটা, এবং এখানে আপনার সেফ লক প্রোপেলার একদম মোটরের সাথে লাগানো থাকে। তো যার জন্য আপনাদের এটা একটু সেফ ফ্লাই করার ক্ষেত্রে। এখন আসে আমাদের ইএসসি আপনি 30 এমপিআর ইএসসি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে 40 এমপিআর ইএসসি ব্যবহার করতে পারেন, তবে 30 এমপিআর ইএসসিটা কমনলি ব্যবহার করা। এটির দাম অ্যারাউন্ড 450 থেকে 550 টাকার মধ্যে আপনার এটি কিনতে পারবেন। এখন আসি আমাদের ড্রোনের ফ্রেম। তো ড্রোনের ফ্রেম আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি তার মধ্যে 330 এর রয়েছে, 450 মিলিমিটারের রয়েছে, এরপরে আরও রয়েছে 500, 550, এইভাবে বিভিন্ন। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হলো 450 মিলিমিটার ফ্রেম, এবং সেই ফ্রেমের সাথে আপনাদের এই ধরনের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে। এটি হলো ফ্রেমের নিচের পার্ট। তো এই ড্রোনটি কীভাবে বানাতে হয় এটি নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো আমাদের শাহরিয়াজ টেক গ্যালারি চ্যানেলে। আপনারা আমাদের শাহরিয়াজ টেক গ্যালারি চ্যানেলটি এখানে আমি নাম দিয়ে দেবো, আপনারা এখান দিয়ে এটি ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখন আসি আমার এটি ট্রান্সমিটার। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং ড্রোনের প্রায় অর্ধেক দামের মতো হলো এটা। তো এখানে আমি ফ্লাইস্কে i6 দেখাচ্ছি, বাট আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা CT6B আছে বা মাইক্রোজনের একটা ট্রান্সমিটার আছে, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আমাদের শাহরিয়াজ টেক গ্যালারিতে। আপনি চাইলে সেই ট্রান্সমিটারটা ব্যবহার করতে পারেন। সেটার দাম অ্যারাউন্ড 3500 থেকে 4000 টাকার মধ্যে আপনারা সেটি কিনতে পারবেন। আর এটির দাম অ্যারাউন্ড 4500 থেকে 5500 টাকার মতো থেকে আপনি 6000 টাকার মধ্যে আপনার এটি কিনতে হবে। তো এটির দাম একটু বেশি হয়। তো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আপনারা CT6B বা মাইক্রোজনের ট্রান্সমিটার ব্যবহার করেন। সেটা নিয়ে আরও ডিটেলসে আমি সামনে একটা ভিডিওতে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। তো এটি আপনারা চাইলে নিতে পারেন। এটি ডিসপ্লে রয়েছে, প্লাস আপনারা এটি দিয়ে অনেক সেট আপ করতে পারবেন। এটা সবচেয়ে কম দামের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ট্রান্সমিটার, এবং এটার সাথে একটা এই রকমের রিসিভার থাকে বা অন্য এর সাথে একটু ভালো কোয়ালিটির রিসিভার আপনারা সেটির সাথে পেয়ে যাবেন। এখন আসি আমাদের এটি পাওয়ার সোর্স হিসেবে আমরা কোন ব্যাটারি ব্যবহার করব। তো পাওয়ার সোর্স হিসেবে আমি কমনলি আপনাদের বলে থাকি আপনারা 2200 মিলিঅ্যাম্পিয়ার থেকে শুরু করে উপরে যত মিলিঅ্যাম্পিয়ার নিতে পারেন আপনাদের ড্রোনের মোটর এবং ফ্রেমের সাইজের উপরে। তো 2200 মিলিঅ্যাম্পিয়ারটা সবচেয়ে নিম্ন এবং স্ট্যান্ডার্ড মানের আর কি। তো আপনি এখানে 2200 মিলিঅ্যাম্পিয়ার হতে পারে, আপনি এখানে 3000 মিলিঅ্যাম্পিয়ার হতে পারে 4200 মিলিঅ্যাম্পিয়ার, বিভিন্ন সাইজের ব্যাটারি রয়েছে, বিভিন্ন মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, আপনি নিতে পারেন। এটির দাম অ্যারাউন্ড 2500 থেকে 3500 টাকা 5000 টাকার মতো হতে পারে। আপনার মিলিঅ্যাম্পিয়ার যত বেশি হয় তত বেশি এটি দাম হবে। এখন আসি আমাদের ফ্লাইট কন্ট্রোলার। সো এই ফ্লাইট কন্ট্রোলারটা নিয়ে একটু ডিটেলসে কথা বলতে হবে। তো আমি এটি নিয়ে আপনার একটু শেষে কথা বলি, আমি অন্যান্য পার্টসগুলো আপনার দেখাই। তো এই হলো আমাদের ল্যান্ডিং আর্ম। তো এই ল্যান্ডিং আর্মের দাম খুব একটা বেশি না, আপনি 250 থেকে 350 টাকার মধ্যে আপনারা এই ধরনের ল্যান্ডিং আর্ম নিতে পারবেন। এই ল্যান্ডিং আর্মগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে ল্যান্ডিং আর্মটা ব্যবহার করলে আপনার ড্রোনটা কোনো কারণে যদি জোরে ল্যান্ড করে, সেক্ষেত্রে ল্যান্ডিং আর্মের উপর দিয়ে মানে সম্পূর্ণ লোডটা যাবে। ল্যান্ডিং আর্ম ভেঙে গেলেও খুব একটা সমস্যা নেই, বাট ফ্রেমটা ভেঙে গেলে আপনার
1,500 থেকে 2,000 টাকার মধ্যে আপনাদের এই ফ্রেমটা কিনতে হবে, তো সেটা লস বেশি। তো আপনি কম দামের মধ্যে এটি নিতে পারেন। এখন আসি আমাদের এই যে মোটরগুলো আমি আপনাদের দেখিয়েছি, এই মোটর প্লাস এই যে মোটর, ঠিক আছে, এই দুইটা মোটরের সাথে কোন ধরনের প্রোপেলার আমাদের যায়। প্রথমে আসি আমাদের ডিজিআই যে মোটর যেটা আমি আপনাদের দেখিয়েছি, এই যে এটার সাথে আপনারা এই ধরনের প্রোপেলার ব্যবহার করবেন। এটা খুবই জোস একটা প্রোপেলার। আপনারা যদি দেখেন এটা সেলফ লক, এখানে কোনো ধরনের কোনো প্রোপেলারের শ্যাপ ট্যাপ কিছুই আপনাদের দরকার নেই। এরপরে আসেন আমরা আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে প্রোপেলারগুলো আছে কত মজবুত প্রোপেলার। এটা হলো আমাদের এই মোটরের সাথে। অ্যান্ড আমরা যদি এই মোটরের জন্য আসি 14 কিলোমিটার মোটর, সেক্ষেত্রে আমাদের প্রোপেলারগুলো হয়ে থাকে ঠিক এই রকমের। এখানে দেখেন কত ঝামেলা। আপনাদের অনেক সময় দেখা যায় যে এটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় এটা ভেঙে যায়, তো সেক্ষেত্রে আপনাদের এইগুলো আবার ভিন্ন কেনা লাগে। তো দেখেন এই যে এটা যদি আমি এখানে লাগিয়ে দিই, এই যে এটা এখানে কতটা গ্যাপ, আমাদের মোটরের থেকে এটা কতটা গ্যাপ থাকে। সো আপনারা যারা এখন পর্যন্ত ধরে দেখতেছেন তারা হয়তো বুঝবেন যে আসলে আমি কতটা ক্লিনভাবে আপনাদের এখন চেষ্টা করতেছি। সো এই মোটরটা না নিতে পারার কারণ হলো আপনারা দেখেন কতটুকু গ্যাপ রয়েছে। আর আমরা যদি এই প্রোপেলারটা এখানে ব্যবহার করি, এই যে দেখেন এটা একদম মোটরের সাথে লাগানো রয়েছে। সো যদি কোনো কারণে ক্র্যাশও করে এটা আপনার টাল হওয়ার পসিবিলিটি কম, কিন্তু যখন আপনার এই মোটরটা যখন ক্র্যাশ করবে তখন আপনার দেখা গেল যে এটা এখানে একটু ধরে চাপ লাগলে এটা এখান থেকে টাল হয়ে যায়। এবং এই প্রোপেলারগুলো সবচেয়ে বেশি টাইম ভাঙে। আমি 100 থেকে 150 প্রোপেলার বোধ হয় আমার এই 7-8 বছরে আমি ভাঙছি। সো মানে আর এইটা আমি ব্যবহার করছি, আপনারা যদি দেখেন আমার এইখানে প্রোপেলারগুলো এইখান দিয়ে কেমন হয়েছে আর কি। তো এগুলোর আপনার ব্র্যান্ড নিউ প্যাকেট থাকে ঠিক এই রকমের। তো এখন আসি আমাদের ফ্ল্যাট কন্ট্রোলার আপনারা চাইলে এই ধরনের ব্যারোবোর্ড দিয়ে বানাতে পারেন। আপনারা চাইলে আমার মতো এভাবে পিসিবি দিয়ে বানাতে পারেন। এখন আপনারা যদি এগুলো ঝামেলা করতে না চান তাহলে আপনারা K215 বা অন্যান্য যে ফ্ল্যাট কন্ট্রোলার আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। আমি আপনাদের এখন কি ফ্ল্যাট কন্ট্রোলার দেখাচ্ছি না এই জন্য, কারণ আপনারা অবশ্যই নিজেরা একটু ফ্ল্যাট কন্ট্রোলার বানানোর চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনাদের আরডুইনো ব্যবহার করতে হবে। তো আমি যদি দেখাই, আমি এখানে এই যে আরডুইনো দিয়ে একটা ফ্ল্যাট কন্ট্রোলার বানিয়ে নিয়েছি এবং এটি ডায়াগ্রাম, এটি নিয়ে আমার ডিটেলস ভিডিও থাকবে। তো আপনারা জাস্ট এরকম একটা বানাবেন এবং এখানে একটা জাইরো সেন্সর দেখছেন লাগানো রয়েছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্ল্যাট কন্ট্রোলার আপনি বানাতে পারেন আপনার আরডুইনোর সাথে। আরডুইনো প্রোগ্রামিং করবেন, অথবা আপনি চাইলে ESP32 দিয়ে বানাতে পারেন, আপনি চাইলে ESP8266 দিয়ে বানাতে পারেন। তো আমি যদি আমাদের পিসিবিটা দেখাই আপনাদের, এই যে আপনারা চাইলে এই ধরনের পিসিবি সংগ্রহ করতে পারেন। এরপরে আমাদের ব্যাটারি চার্জার হিসেবে আমাদের রয়েছে B3 চার্জার, রয়েছে B6 চার্জার। তো B3 আমি সাজেস্ট করবো কম বাজেটের মধ্যে। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ড্রোনের একটা বেসিক সেট আপ। আপনার যদি এই ধরনের পার্টস লাগে অবশ্যই আমাদের নিচের লিঙ্কে আপনারা ক্লিক করে এই পার্টসগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের স্টোর নেম হলো শাহরিয়াজ টেক গ্যালারি। আপনারা সকল পার্টস শাহরিয়াজ টেক গ্যালারিতে পেয়ে যাবেন। ফ্লাইট কন্ট্রোলার থেকে শুরু করে যত ধরনের ড্রোন পার্টস রয়েছে ব্রাশলেস মোটরে সকল পার্টস পেয়ে যাবেন আমাদের শাহরিয়াজ টেক গ্যালারিতে। নিচে দেখেন এখানে আমি নাম দিয়ে দিব, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে আমাদের এই পার্টসগুলো অর্ডার করতে পারেন। সবচেয়ে কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং যত ধরনের সাপোর্ট লাগে আপনারা অবশ্যই আমাদের নিচে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা ডিটেলস আপনারা জানাতে পারেন। আমরা রয়েছি আপনাদের সাথে, শাহরিয়াজ টেক গ্যালারি রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের এই শাহরিয়াজ টেক গ্যালারির সকল আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে নামটি দেওয়া রয়েছে। আপনারা যদি লিঙ্কে ক্লিক করতে ইচ্ছা না করে তাহলে আপনারা সরাসরি এই নামটি সার্চ দিন শাহরিয়াজ টেক গ্যালারি, তাহলে আপনারা এটি নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হয় পরবর্তী ভিডিও ভালো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট, কারণ আমরা আপনাদের জন্য ইউনিক ভিডিও নিয়ে আসি এবং আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের কথা চিন্তা করি। আমরা এখানে জাস্ট ভিডিও বানানো দরকার সেজন্য বানাই না, আমরা আপনাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা ভিডিওগুলো বানাই। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।